धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। शिवाय नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं त्वं गतिः परमेश्वर। सदाशिवसमारम्भां शंकराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আমরা দক্ষিণামূর্তি স্তোত্রের উপরে যে মানসোল্লাস, সেই মানসোল্লাস অবলম্বনে আমরা পড়ছি। তো আগের দিনে এই দক্ষিণামূর্তি স্তোত্রমের যে প্রথম যে শ্লোকটা, তার উপরে যে মানসোল্লাস, সেই মানসোল্লাসের ওই স্বপ্নে সসত্যই বার্থানাং সত্তানান্যেতি নিশ্চিতা, এই যে কারিকাটা বার্তিক মানসোল্লাসের, সেটা ব্যাখ্যা করেছিলাম সংক্ষেপে। তারপরে বলেছিলাম স্বপ্নে প্রকাশ ভাবানাম স্বপ্রকাশান নাহি তরহা, এটা আজকে আমরা পড়ব, এটা বলেছিলাম আমরা। তো যাই হোক, আগের দিনে যেটা পড়েছিলাম স্বপ্নে সসত্যই বার্থানাম সত্তানান্যেতি নিশ্চিতা, এটা আরেকটু বিশদ করার দরকার। তো এখানে ব্যাখ্যা করে বলছেন অদ্বৈত বেদান্তের যেটা বক্তব্য, যে আমরা জাগ্রত অবস্থায় যা কিছু দেখছি, যা কিছু দেখছি সেগুলো কিন্তু এই স্বপ্নের মতো। স্বপ্নে আমরা যা কিছু দেখি, সেগুলো তো বাস্তব নয়, সেগুলো বাস্তব নয়। কারণ কি, স্বপ্নে যতক্ষণ আমরা দেখছি ততক্ষণই তার অস্তিত্বটা রয়েছে, তারপরে স্বপ্ন ভেঙে গেলেই আর কিচ্ছু নেই। ঠিক সেরকমই আমাদের যে জাগ্রত অবস্থাতেও আমরা যা কিছু দেখছি সেগুলোও নশ্বর, সেগুলো আজ আছে কাল নেই, সেগুলোও কিন্তু বাস্তব নয়। মানে এটাও এক ধরনের ওই স্বপ্নই, এই ধরনেরই এক বক্তব্য। এটাই হচ্ছে অদ্বৈত বেদান্তের তত্ত্ব, অদ্বৈত বেদান্তের প্রতিপাদ্য বিষয়, যে বাস্তবে আমরা যা কিছু দেখছি সেগুলোও কিন্তু মানে নশ্বর, এবং সেগুলোরও কিন্তু বাস্তব অস্তিত্ব নেই। তা এখন প্রশ্ন হচ্ছে, যারা দ্বৈতী তারা প্রশ্ন করেন যে দেখুন, আপনি যা কিছু বলি আমরা যুক্তি দিয়ে সেটা প্রতিপন্ন করতে হয়, তো তা একটা দৃষ্টান্ত দেখান যে বাইরে যেটা দেখছি সেটা আসলে মিথ্যা, সেগুলো যে বস্তু তো নেই, সেটার যুক্তি কোথায়? এইটা হচ্ছে প্রশ্ন। যে আমরা অদ্বৈত বেদান্তি বলছেন যে বাহ্য জগতে আমরা যা কিছু দেখছি সেগুলো আসলে মিথ্যা, সেগুলো আসলে এক্সিস্ট করে না, অস্তিত্বশীল নয়। বলে দৃষ্টান্ত কোথায়? যেমন দেখান, একটা ঘট আমি ছুঁচ্ছি, যারা আর কি দ্বৈতী তারা এরকমই বলেন যে এটা ঘট আমি স্পর্শ করছি, তো ঘরটা মিথ্যা কোথায় দেখান একটা, কোথায় যে ঘরটা আমি ছুলাম আছে, তারপরে দেখলাম ওটা ভ্যানিস্ট হয়ে গেল, ওটা নেই, এরকম কি হয়? ঘরটা তো আছেই, তো ওটাকে তো মিথ্যে বলা যাবে না। তাহলে বাইরে আমি যা কিছু দেখছি সেগুলোকে মিথ্যা বলবো কী করে? দৃষ্টান্ত কোথায়? তাই না? যা কিছু আমরা বলি যুক্তি দিয়ে, সেখানে দৃষ্টান্ত দরকার। যুক্তি যেখানেই দরকার হবে সেখানে যুক্তি মানেই দৃষ্টান্ত দিয়ে সেই কথা বলা, তাই না? তো যুক্তিতে তো এটা খাটে না, যে ঘটপট আমি যা দেখছি, আমি স্পর্শ করছি, তারপরে ঘরটা রয়েছে, আমি হাত দিয়ে যত নেড়ে চেড়ে দেখুন সেই ঘটই আছে, তাই না? তাহলে সেই ঘরটাকে আমি মিথ্যা বলি কী করে? তার দৃষ্টান্ত কোথায়? যে দেখাও, একটা জায়গাও যদি দেখানো যায় যে না, এই ঘট একটাকে আমি ছুঁয়ে দেখলাম এটা আছে, তারপরেই দেখলাম এটা ভ্যানিস্ট হয়ে গেল, ব্যাস এটা নেই, কাজেই বাহ্য জগতের বাকিগুলো এরকমই হবে, এরকম বলতে পারতাম যদি একটাও দৃষ্টান্ত আমি দেখাতে পারতাম, তাই না? একটা সুন্দর রজনীগন্ধা ফুল, ভালো সুগন্ধযুক্ত, সেটা ঘ্রাণ নিয়ে দেখলেন তার মধ্যে গন্ধ আছে, দৃষ্টান্তটা এইভাবেই চলে। তো তারপরে আপনি দেখলেন যে রজনীগন্ধা ফুলের সুন্দর গন্ধ, তো সেই দৃষ্টান্ত দিয়ে আপনি আরও অনেক রজনীগন্ধা ফুল আপনি দেখছেন, ঘ্রাণ না নিয়ে বলছেন এগুলো সুগন্ধি, কি করে বলছেন? দৃষ্টান্ত দিয়ে, তাই না? এবং আপনি শুনলেন কেউ বলল তার দেশে রজনীগন্ধা ফুল আছে, বলে নিশ্চয়ই ওটার গন্ধ আছে খুব ভালো, কি করে বলছেন? দৃষ্টান্ত দিয়ে, যে এই একটি গন্ধ আমি নিয়ে দেখেছি, এর গন্ধ ভালো, কাজেই সমস্ত সুগন্ধ মানে রজনীগন্ধা ফুলেরই সুন্দর গন্ধ, দৃষ্টান্ত দিয়ে বলছি। তো ঠিক সেরকম বাহ্য দৃশ্য যে বস্তু, সেগুলোর একটা দৃশ্য বস্তুরও যদি আমি
মানে এই এই ধরনের মিথ্যাত্ব প্রমাণ করতে পারি, তাহলে সেই দৃষ্টান্ত দিয়ে আমি জগতের যত কিছু দৃশ্যবস্তু সেগুলোর মিথ্যাত্ব প্রমাণ করতে পারি। তো দৃষ্টান্ত কোথায়? তো এটা একটা খুব মক্ষম প্রশ্ন অদ্বৈতীদের প্রতি। তো অদ্বৈতী ঘাবড়াচ্ছেন না, বলে না, দৃষ্টান্ত আছে, দৃষ্টান্ত আছে। কি সেই দৃষ্টান্ত? সেটি এখানে দেখাচ্ছেন, যে আগে স্বপ্নের ব্যাপারটা দেখাচ্ছেন। এই যে স্বপ্নে স্বসত্যই বার্থানাং সত্তা নান্যেতে নিশ্চিতা কোজাগ্রতি বিশেষস্তি জড়ানাম আশু নাশিনাম, এখানে সেই যুক্তিটা দেখাচ্ছেন। অদ্বৈত বেদান্ত বলছি না, দৃষ্টান্ত আছে। তো দৃষ্টান্ত আছে যে এই বাহ্য যত বস্তু, দৃশ্য বস্তু, সেগুলো যে মিথ্যা, সেগুলো দৃষ্টান্ত আছে। সেগুলো দৃষ্টান্ত কি? স্বপ্ন। বলে স্বপ্ন মানে? বলছে হ্যাঁ, স্বপ্নে স্বসত্যই বার্থানাম সত্তা নান্যেতে নিশ্চিতা। বলে দেখো, স্বপ্নে, এখানে আমাদের এই মানসোল্লাসের কারিকা, এটা তার ব্যাখ্যাকার বলছেন যে স্বপ্নে স্বসত্যই বার্থানাং সত্তা নান্যেতে নিশ্চিতা মানে কি না, স্বপ্নে দৃশ্যমানার্থানাং যা সত্তা সা স্বসত্যইব আত্মসত্যইব নিশ্চিতা নান্যা সামান্যাত্মিকা কারিয়াত্মিকা। বা বলছেন যে দেখুন, স্বপ্নে যে সমস্ত দৃশ্যমান বস্তু দেখছেন, স্বপ্নে শুয়ে শুয়ে, যে বলেছেন প্রথম যে শ্লোকটা আমাদের এই দক্ষিণামূর্তি স্তোত্রের, তাতে প্রথমে কি বলছেন, যে ওই নগরী, স্বপ্নে দৃশ্যমান যে নগরী স্বপ্নে নগরী দর্শন করছেন, তাই না? সুন্দর একটা নগরী দর্শন করছেন। তো নগরীটার কি বাহ্য অস্তিত্ব আছে? এটা তো সবাই বলবেন, দ্বৈতীরাও বলবেন না, তার বাহ্য অস্তিত্ব নেই। কেন নেই? না, স্বপ্নে যে ব্যক্তি যে স্বপ্ন দেখছেন সেই আছে। বাহ্য যে এই নগরী, সেই নগরী, স্বপ্নে দৃশ্যমান যে নগরী, সেই নগরী সেই সময় নেই। হ্যাঁ, ব্যাপার হতে পারে, আপনি ধরুন দিল্লির একটা কোনো বিশেষ বাড়িকে আপনি স্বপ্নে দেখছেন, তা আপনি বলবেন হ্যাঁ, স্বপ্নে যে বাড়িটাকে দেখছি সেই বাড়িটা তো দিল্লিতে সেই সময় আছেই। সেটার কথা নয়, স্বপ্নে আপনি যে সময় যেভাবে বাড়িটাকে দেখছেন সেইভাবে সেইটা নেই ওখানে, তাই না? স্বপ্নে আপনি যেটাকে দেখছেন সেই বস্তুটা হয়তো আরেকভাবে আছে। আবার অনেক সময় স্বপ্নে এমন জিনিসও আমরা দেখি যেটা বাহ্য জগতে সেটা নেইও, এমন বস্তুও আমরা স্বপ্নে দর্শন করি। স্বপ্নে এমন বিষয়, এমন বস্তুকেও আমরা দেখি যেরকম বস্তু বাহ্য জগতে নেইও, তাই না? একজন মানুষ দেখলেন, হ্যাঁ, তার মানে বিকৃত, তার মুখটা ছাগলের মতো, হাত দুটো ঘোড়ার মতো, হ্যাঁ, মানে ঘোড়ার ঠ্যাঙের মতো, পা দুটো হয়তো দেখলেন বাঘের মতো। এরকম কোনো মনুষ্য কি, এরকম কোনো জীব আছে কি? বাহ্য নেই, কিন্তু সেরকম তো আপনি স্বপ্নে দেখতেই পারেন, তাই না? আবার স্বপ্নে এমন নগরীও দেখতে পারেন, এমন কিছু বস্তুও দেখতে পারেন, সেই ধরনের বস্তু হয়তো বাহ্য জগতে আছে, কিন্তু আপনি স্বপ্নে যেরকমভাবে দেখছেন সেরকমভাবে তো নেই, সেটা নেই। তাহলে স্বপ্নে সেই সমস্ত যে বস্তু, সেই সব বস্তুগুলোর স্বপ্নে যখন আপনি দেখছেন সেই বস্তুগুলো তখন নেই, কিন্তু আছে কে? আপনি আছেন। যিনি দেখছেন, দ্রষ্টা, তিনিই আছেন। তার সত্তাই এগুলোর সত্তা। তিনি সব দেখছেন বলেই সেগুলো আছে, তিনি না দেখলে সেগুলো থাকতো না। কাজেই সেগুলোকে আপনি মিথ্যা বলছেন, তাই না? সেই দৃষ্টান্তটা বাহ্য বস্তু যে দর্শন আমরা করছি সেখানেও লাগাবেন। কিভাবে লাগাবেন আমরা এটা পড়লেই বুঝতে পারবো। তো বলছেন স্বপ্নে দৃশ্যমানার্থানাং যা সত্তা সা স্বসত্যইব আত্মসত্যইব নিশ্চিতা, সেটা আত্মসত্তা, আত্মা আছে বলেই সেই সবগুলোকে আপনি দেখছেন। তো বলছেন যে ন তাবৎ স্বপ্নে বাহ্যার্থান উপলভতে দ্রষ্টা ইতি শ্লিষ্যতে তদুপলম্ব কারণানাম ইন্দ্রিয়ানাম উপরতত্ত্ব। বলছে দেখুন, যুক্তি দিয়ে দেখাচ্ছেন যে দেখুন, স্বপ্নে যেই বস্তুটাকে আমি দেখছি সেটা কিন্তু বাহ্য বস্তু নয়। সদৃশ একটা বাহ্য বস্তু হয়তো আছে, কিন্তু স্বপ্নে আপনি ধরুন একটা, বললাম দিল্লির একটা কোনো বিশেষ বাড়ির সঙ্গে আপনার স্মৃতির জড়িত আছে, সেই বাড়িটাকে আপনি হঠাৎ আপনি স্বপ্নে দেখলেন, কিন্তু বস্তু তো সেই বাড়িটাকে কিন্তু দেখলেন না, সেই বাড়িটাকে আপনি কখনো দেখতে পারেন না,
স্বপ্নে। বাহ্য হয়তো একটা বাড়ি ওরকম আছেই দিল্লিতে, আপনি স্বপ্ন দেখার সময়ও আছে, কিন্তু স্বপ্নে কিন্তু সেই বাড়িটাকে আপনি দেখছেন না, একটা মিথ্যা বাড়িকে দেখছেন, ওরই একটা ছায়া বা ওই রকমের একটা মিথ্যা বাড়িকে দেখছেন। কেন? তার কারণ হচ্ছে যারা এই যে যুক্তি 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 বলছে না, অদ্বৈত বেদান্তিকে যারা দ্বৈতীরা নৈয়ায়িকরা, এরা বলবেন যে দেখুন এই যে ঘর, এটাকে মিথ্যা বলবেন কি করে? দেখুন ঘরটা ছুঁচ্ছি, ধরছি, জল খাচ্ছি, আছে, এটা মিথ্যা কোথায়, তাই না? এটা তো ভ্যানিস্ট হয়ে যাচ্ছে না, তার দৃষ্টান্ত কোথায়? তো তাদেরকে অদ্বৈত বেদান্তি বলবেন এরকম, মানে মানসোল্লাসকার এটা ব্যাখ্যা করে বলছেন যে এই স্বপ্নে যে তুমি একটা নগরী দেখলে, সেই নগরী কি বাহ্য নগরী? বাহ্য হয়তো একটা নগরী আছে, তার মতো হয়তো হবে, কিন্তু সেই নগরী নয় এটা। তার কারণ কি না, তোমরা যারা তর্ক করছো, যুক্তি করছো, তার কি তোমরাও স্বীকার করবে বাহ্য বস্তুর দর্শন করতে গেলে কী কী দরকার হয় না? দেখুন, আত্মার সঙ্গে মনের সংযোগ হয়, মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হতে হয়, তাই না? তো তখন তো যখন স্বপ্ন আমরা দেখি, তখন তো সমস্ত ইন্দ্রিয়গুলো উপরত অবস্থায় থাকে, কোনো ইন্দ্রিয় কাজ করে না। এটা তোমরা দ্বৈতীরাও বলবে, তোমরাই বলেছো, নৈয়ায়িকরাই বলেছে। সেই সময় কোনো ইন্দ্রিয় কাজ করে না, ঘুমিয়ে থাকা অবস্থায়। তাহলে ইন্দ্রিয় কাজ না করে, যদি না করে, তাহলে তুমি নগরী দেখছো কি করে? তুমিই বলো কি করে দেখছো? তার কারণ হচ্ছে ওখানে তো ইন্দ্রিয় কাজ করছে না, ইন্দ্রিয় সংযোগ তো সেই নগরীর সঙ্গে হচ্ছে না, মানে চক্ষুর ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ হচ্ছে না, কারণ চক্ষুর ইন্দ্রিয় তখন মানে অক্রিয়, নিষ্ক্রিয় হয়ে থাকে। চক্ষুর ইন্দ্রিয় তখন উপরত অবস্থায় থাকে, চক্ষুর ইন্দ্রিয় তখন কাজ করে না। কাজে চক্ষুর ইন্দ্রিয়ের সঙ্গে সন্নিকর্ষণ না হলে পরে কখনো ওটা তো দর্শন হতে পারে না, তাই না? তাহলে ওটা তো মিথ্যা। এগুলো কিন্তু ওরা মানবেন। তাতে অন্যয়ায়িক বলে হ্যাঁ তা তো ঠিক, সত্যিই তাই, এটা তো মিথ্যা। তাতে কী হলো? কী হলো এটা পরে বোঝা যাবে। তো বোঝেন এটা সত্যি, তখন তো এইসব বাহ্য বস্তুকে, তার সঙ্গে তো আমার চক্ষুর ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হয় না, কিন্তু আমি দেখছি সেই বস্তুটা রয়েছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন বলছেন যে সমস্ত ইন্দ্রিয়গুলো তখন উপরত অবস্থায় থাকে। তাহলে কে থাকে? যে বলছেন যে, এবং আরেকটা কি, স্বপ্নে দৃষ্ট যে সমস্ত বস্তু, যে স্বপ্নে দৃষ্ট যে দেশ, যে কাল, এবং যে বস্তুগুলোকে আমরা স্বপ্নে দর্শন করি, জাগ্রত অবস্থায় অনেক সময় সেগুলো ঘুম ভেঙে গেলে সেগুলো আর আমরা দেখতে পাই না। বলেছেন জাগ্রতি সংবাদা দর্শনাৎ স্বপ্নদৃষ্ট দেশকাল বস্তুনাং জাগ্রতি সংবাদা দর্শনাৎ। যখন জাগ্রত অবস্থায় থাকে তখন সেগুলোর আর আমাদের জ্ঞান হয় না। হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখছি আর নেই, সুন্দর কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছি, ডাল লেকে নৌকোয় চড়ে স্বপ্নে দেখছি। কিন্তু কেন দেখি এগুলো, সেগুলোর কথা বলবেন এখানে, ঠিক আছে? যে পরে চোখ যেই খুললাম, কেউ ডেকে দিল, ব্যাস কি দুঃখ, এগুলো কিচ্ছু নেই সামনে। হ্যাঁ, তো এরকম অবস্থা হয়। কাজেই স্বপ্নে কি হয় একটা জিনিস, তাহলে অদ্বৈতীরাও স্বীকার করুন যে স্বপ্নে যে সমস্ত জিনিসগুলো দেখছেন সেগুলো ঠিক নয়। তার কারণ হচ্ছে আমাদের বোধ হয় কিন্তু আমরা দেখছি সব কিছু, কিন্তু সত্যি সত্যি তো চক্ষুর ইন্দ্রিয়ের সঙ্গে তার সন্নিকর্ষ হয় না। এবং আরেকটাও কি, আত্মাও কিন্তু এখান থেকে বেরিয়ে টেরিয়ে কোথাও যায় না, মানে জীবাত্মার তো কোনো উৎক্রান্তি হয় না, সে এখান থেকে বেরিয়ে কোথাও যায় না। বলছেন তস্মাৎ স্বপ্নে দেহনাড্যন্ত স্থিত ন বাহ্যার্থান পশ্যতি নাপি বহির্নির্গত পশ্যতি। এমন নয় কেউ যদি বলে না, তখন এখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে সব দর্শন করে আসে। হ্যাঁ, বাহ্য নগরীকে গিয়ে দর্শন করে, ডাল লেকে হয়তো আমি চলে গেলাম ঘুমন্ত অবস্থায়, গিয়ে ওখানে দর্শন করছি, তাহলে এটা মিথ্যা হবে কেন? না, বাইরেটা এটা তো যাওয়া হয় না এই সময়। বলছে নাপি বহির্নির্গত পশ্যতি তথা সতি বস্তু দর্শন দেশেপি জাগরণ প্রসঙ্গ স্যাৎ। বলছে তাহলে মানে হবে যে বাইরে গিয়ে যদি দেখে আসে, এটা যদি স্বীকার করে নিই, তাহলে তো মনে করতে হবে যে যখন আমি বাইরে যাচ্ছি, গিয়ে সেই দর্শন করছি, তার মানে ঘুমন্ত অবস্থায় আবার জেগে ওঠার প্রসঙ্গ হবে। মানে ঘুমন্ত অবস্থায় আমি জেগে গেলাম,
তারপরে আমার চক্ষুর ইন্দ্রিয়ের সঙ্গে সেভাবে সন্নিকর্ষ হলো, দর্শন হলো, বাহ খুব। এই ব্যাখ্যার তো কোনো মানে হয় না, যে না আমি যদি প্রমাণ করতে চাই যে না ভ্রমন্ত অবস্থাতেও আমি যা কিছু দেখছি সেগুলো সত্যি সত্যি দেখছি, এখান থেকে বেরিয়ে সেই দেশে গিয়ে আমি দর্শন করছি, তাই তো মনে হবে যে না তখন আবার জেগে গেছি, আমার সমস্ত ইন্দ্রিয়গুলো সক্রিয় হয়ে গেছে এবং সক্রিয় ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয় সন্নিকর্ষ প্রণালিকায় আমি বাহ্য বস্তুগুলোকে দেখছি। এটা তাহলে স্বীকার করতে হয়, তাই না? তো তা তো আসলে হয় না। যে মানে ঘুমন্ত অবস্থায় তো আমার মাঝখানে জেগে টেগে উঠি না, না? তাহলে কি হয় না, বলছেন দেশান্তরগতম তত্রত্য বস্তবলোকিনমাত্মানং মন্যমান এব বিনা প্রত্যাগমনম সুপ্তদেহ দেশেপি প্রবুদ্ধমান উপলভ্যতে। এখন বলুন এ কী হয় যে দেশান্তরগতং তত্রত্য বস্তবলোকিনমাত্মানং মন্যমান এব বিনা প্রত্যাগমনম সুপ্ত দেহ দেশেপি প্রবুদ্ধমান উপলভ্যতে। এখন দেখুন যে দেখুন আমরা স্বপ্নে কত কিছু দেখি, এখান থেকে আমি লন্ডন চলে গেছি, কোথায় চলে গেছি না গেছি, কাশ্মীর চলে গেলাম, এই সমস্ত দেখি, তাই না? তা ব্যাপার হচ্ছে যদি বলি যে আমি সেসব জায়গায় চলে যাই, মোটেই তো চলে যাই না, সেখানেই আমার শরীর পড়ে থাকে, তাই না? এবং আরেকটা কি, বিনা প্রত্যাগমনম সুপ্ত দেহ দেশে পি প্রবুদ্ধমান উপলব্ধতে। এবং যখন জাগি তখনও আমি দেখি যে আমি যেখানে শুয়ে আছি সেখানেই আছি, তাই না? যে এই সুপ্ত দেহতেই তো আমি আছি। তা যখন ঘুম ভেঙে যায় তখন সেই দেহতেই দেখি। এমন হয় না যে আমি স্বপ্নে চলে গিয়েছি কাশ্মীর, এই সময় আমার ঘুম ভাঙলো, আমি ঘুম থেকে উঠে দেখলাম আমি কাশ্মীরে আছি, তা তো হয় না, দেখি আমি এখানেই আছি। তো এর থেকেই তো প্রমাণ হয় যে আত্মা মানে এখান থেকে আমি বেরিয়ে গিয়ে সেই দেশে গিয়ে সেই বস্তুর দর্শন করে, সেটা হয় না, তাই না? যে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি একটা আরেকটা জায়গায় চলে গেছি, তারপরে যখন ঘুম ভাঙলো তখন কিন্তু আমি সেই জায়গায় গিয়ে আছি, সেটার মতো হয় না দর্শন, আমি এখানেই রয়েছি। হ্যাঁ, এরকম আমাদের সাহিত্যে অনেক কথা রয়েছে। হ্যাঁ, যে ধরুন স্বপ্নে একজন স্বপ্ন দেখছে, ঘুম ভেঙে দেখলো যে সত্যিই সে সেই জায়গায় চলে গেছে, জাদুবিদ্যার বলে সেখানে চলে গেছে। তো সেটা তো গল্পে ওরকম সব লেখা টেখা থাকে। হ্যাঁ, আর একটা জিনিস আছে যে যদি মানে এটা অবশ্য আমাদের এতেই আছে যে আপনি ঘুমিয়ে একটা স্বপ্ন কিছু দেখছেন, হ্যাঁ, সে সত্য স্বপ্নের ব্যাপার একটা রয়েছে অবশ্য। তো সত্য স্বপ্নটা কিন্তু স্বপ্নই, সত্য স্বপ্ন মানে বাস্তবেও সেটা ঘটছে, কাকতালীয়ভাবে স্বপ্নে সেটা দেখছেন। সত্য স্বপ্নের যে প্রসঙ্গ বলে, তাহলে সত্য স্বপ্ন যে হয়, সত্য স্বপ্নটাও তো স্বপ্নই, বুঝতে পেরেছেন? সত্য স্বপ্নটাও স্বপ্নই, বাস্তবে যেটা ঘটছে সেটার সঙ্গে কাকতালীয়ভাবে স্বপ্ন আপনি সেটা দেখছেন, সেটা অনেক সময় হয়, তাই না? স্বপ্নে কেউ দেখলো যে একজন মারা গেছে, ঘুম থেকে উঠে শুনলো হ্যাঁ সেই সময় কেউ মারা গেছে, কিন্তু সেটা স্বপ্নই আছে, তাই না? মানে এই তো সত্য স্বপ্ন হলো, মানে এই স্বপ্নটা স্বপ্নই আছে, ঘটনাটা এই সময় ঘটেছে, সে সেই সময় স্বপ্ন দেখেছে, এর পেছনে কিছু মানে অদৃষ্ট কিছু ঈশ্বরের সেটা থাকতে পারে, কিন্তু স্বপ্নটা কিন্তু স্বপ্নই, বুঝতে পেরেছেন তো? স্বপ্নটা কিন্তু স্বপ্নই, বাহ্য যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে জাস্ট একটা কোইনসাইড করে গিয়েছে এবং সেটার পেছনে কোনো অদৃষ্ট বা কোনো ঈশ্বরীয় মহিমা এসব থাকতে পারে, তাই না? এবং আরও অনেক কিছু আমাদের ইয়েতে দেখা যায়, সেগুলোকে আমরা মিথ্যে বলে ফেলতে পারি না, তো আমাদের শাস্ত্রাদিতে রয়েছে। হ্যাঁ, একজন আমাদের ইয়েতে রয়েছে বিভিন্ন, সেগুলো অনেক সময় উপন্যাসাদিতে মিথ্যেও হয়, কবি কল্পনা করে লিখছেন, কিন্তু অনেক সময় কল্পনা নয়, বাস্তব বস্তুও থাকতে পারে। হ্যাঁ, স্বপ্নেই হয়তো সে ঘুমিয়ে আছে, তাকে হয়তো কোনো মানে বিদ্যাধর যারা আর কি এরকম কিছু কিছু মানে অনেক জনই আছে, তো মনুষ্যর থেকে একটু বেশি ক্ষমতা সম্পন্ন বিদ্যাধর গন্ধর্ব এসব আছে। হ্যাঁ, তাকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসালো, সেও স্বপ্নে দেখছে যে তাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে, আর সত্যি সত্যিই তাকে তুলে নিয়ে যাচ্ছে, গিয়ে তাকে একটা জায়গাতে রাখলো, সেও দেখলো আমাকে নিয়ে গিয়ে এখানে রেখেছে, ঘুম ভেঙে দেখলো যে আমি সত্যিই আরেকটা জায়গায় চলে গেছি। তখন এই যে বলবেন, এই যে বলা হচ্ছে যে স্বপ্ন আমি দেখলাম আরেকটা জায়গায় চলে গেছি, কিন্তু ঘুম থেকে উঠে তো দেখছি সেই জায়গাতেই আছি, ওই জায়গায় তো চলে যাই না। তখন কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে, না এরকম তো হয়, তাই না? স্বপ্নে ঘুমাচ্ছি
ঘুমালো কেউ, তারপরে দেখা গেল যে সে আরেক জায়গায় চলে গেছে, ঘুম থেকে উঠে দেখলো সেটাও কিন্তু স্বপ্নটা স্বপ্নই। সেখানেও আমাকে বলতে হবে ওটা স্বপ্নই, তার সঙ্গে বাস্তবে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু সেটা কোনোভাবে কাকতালীয়ভাবে একসঙ্গে হয়েছে, কিন্তু স্বপ্নটা স্বপ্নই সত্যি। কারণ সেখানে কিন্তু সে যে দেখছে সেটা কিন্তু ওটা মিথ্যা দর্শন, ওটা তো সত্যি সত্যি ঘটেনি, ওটা মানে সত্যি তার সঙ্গে তো আর চক্ষুর ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হচ্ছে না, সেটা অন্য জিনিস। তা এখন বলছেন যে দেখুন যে ওই কথাটা যে স্বপ্নে একটা দেখলাম অন্য দেশে চলে গেছি, কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম আমি যেখানে শুয়েছিলাম যে সেখানেই রয়েছি। কাজেই এইটাই আর কি। অত ন বহির্গত উপলভ্যতে এটি, কাজেই বাইরে গিয়ে উপলব্ধি হচ্ছে, মানে আমি যেখানে আছি বসে, যেখানে ঘুমোচ্ছি, শুয়ে আছি ঘুমোচ্ছি, সেখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় গিয়ে আমি সেটা দর্শন করছি, সেটা হয় না। অতস্তু যথা প্রদর্শন যোগ্য দেশকাল নিমিত্ত বিরহাত ন বাস্তবং দৃশ্যমস্তি তদভাবে চ ন সত্তা সামান্যং কার্যং মান্যত সদ্রূপং সম্ভাব্যতে। তা এখন বলছেন অন্তস্তু, আচ্ছা, অন্তস্তু যথা প্রদর্শন যোগ্য দেশকাল নিমিত্ত বিরহাত ন বাস্তবং দৃশ্যমস্তি। কাজী বলছেন যে দেখুন এই যে ঘুমন্ত অবস্থাতে আমরা যা দেখি সেরকম সেখানে আমরা যা যা দেখি সেরকম বাহ্য ক্ষেত্রে তো আর সেগুলো থাকে না যা যা স্বপ্নে দেখি। কাজেই এই যে স্বপ্নে আমরা যাটা দেখি সেটা বাস্তব নয়, এই হচ্ছে কথা। এখন সেইটা এখানে লাগাচ্ছেন তসমাৎ জাগ্রত দর্শন বাসনা বলছেন জাগ্রত দর্শন বাসনা অন্তস্থৈব সতি নিদ্রা দোষাৎ বহিরিব অবভাসতে ইতি যুক্তয়ম জাগ্রত বিষয় দর্শনস্য মিথ্যান্ত দৃষ্টান্ত। এখানে লাগে বলছেন তাহলে আসলে কি হয় যে এই যে আমরা দেখছি না যে আমি শুয়ে আছি, শুয়ে বেশ রাজা হয়ে বসে আছি, একটা সিংহাসনে শাসন করছি, এগুলো কেন হয়, কেন দেখি? বলছেন আসলে জাগ্রত দর্শন বাসনা অন্তঃস্থায় বসতি নিদ্রা দোষাৎ বহিরিব অবভাসতে। আসলে জাগ্রত অবস্থায় আপনি কাউকে রাজা হতে দেখছেন সে সিংহাসনে বসে আছে, শাসন করছে, রাজা হয়েছে, বা আপনি গল্প উপন্যাস পড়ছেন, সেখানে দেখছেন, পড়ছেন, এইগুলো আপনার ভিতরে একটা বাসনা তৈরি করে। এটা কিন্তু মডার্ন সায়েন্সও বলে, এই কারণে সব স্বপ্ন দেখি আমরা অনেক সময়, যে এইগুলো আমার মনের মধ্যে সবসময় আছে, যেন আমি একবার রাজা হব বা তারপরে স্বপ্নে আপনি দেখলেন আপনি একটা রাজা হয়ে আছেন। তো এইগুলো আপনার যেসব বাসনা, আপনি যেসব যে বিষয় নিয়ে চিন্তা করছেন, ভাবনা করছেন, সেগুলোরই একটা ছাপ পড়ে এবং সেগুলোই আপনি স্বপ্নের মধ্যে দেখেন। কিন্তু এগুলোর মধ্যে এগুলোকে বাদ দিয়ে রাখতে হবে, কিন্তু কিছু দৈব স্বপ্ন আছে। তবে সেইখানে সেসবের যুক্তি অন্য। স্বপ্নে কিন্তু অনেক সময় ভগবান ঈশ্বর দর্শন দিতে পারেন। ঈশ্বর দর্শন হয়, সেগুলোর ব্যাখ্যা কী হবে? হ্যাঁ, এই যে বিভিন্ন মহাপুরুষ তাদের স্বপ্নে দর্শন দিচ্ছেন, তাই না? সেগুলো কী হবে না, ওইগুলো আলাদা জিনিস, ওগুলো ঈশ্বরের কৃপাবশতে হয়। ওখানে দিব্যচক্ষুর ব্যাপার থাকতে পারে, বাহ্যচক্ষুর দ্বারা সেগুলোকে স্বপ্নের মতো মনে হচ্ছে। দেখুন দুটো জিনিস হয়, এক হচ্ছে ওই যে বললাম বাইরে ঘটনাটা ঘটছে কিন্তু আপনি স্বপ্ন সেরকম দেখছেন, কিন্তু বস্তুত আপনি মানে এটার সঙ্গে কোইনসাইড করে গেছে, এটা হতে পারে। আরেকটা হতে পারে সেই স্বপ্নগুলো সত্য এই অর্থে, কারণ সেই স্বপ্নেও আপনি সেটাকে স্বপ্ন বলা যাবে না, যেহেতু আপনি ঘুমন্ত অবস্থায় মানে সেটাকে দেখছেন, তাহলেও সেটাকে স্বপ্ন বলা যাবে না। দৈব স্বপ্ন যেগুলো সত্য হচ্ছে স্বপ্ন বলা যাবে না, সেটা সত্য দর্শন বলতে হবে। কারণ কি, কেন সত্য দর্শন না, সেখানেও কিন্তু বলতে হবে যে সেখানে সত্যি সত্যি মানে ওই বস্তুর দর্শন হয়। বলে কীরকম হয়, বাহ্য চোখ টোক তো আপনার কাজ করতে পারে না। বলে হ্যাঁ, এই চোখের কাজ করে না, কিন্তু দিব্য দৃষ্টি আছে। সেই দিব্য দৃষ্টির দ্বারা ঈশ্বর তাকে দিব্য দৃষ্টি দেন, তখন এই বাহ্য ইন্দ্রিয়গুলো কাজ না করলেও তাতে কিছু যায় আসে না। এইসব ইন্দ্রিয়ের দ্বারা তিনি দৃষ্ট নন, কিন্তু ঈশ্বর প্রদত্ত বিশেষ দৃষ্টির দ্বারা তিনি দেখতে পাচ্ছেন। কারণ আমাদের ভগবদ্গীতাতে আছে না, অর্জুন বললেন যে আমাকে সেই রূপ দর্শন করা, বিশ্বরূপ দর্শন করা। তখন উনি কী বললেন, যে
তুমি অনেনৈব সচক্ষুষা, মানে এই নিজের চোখ দিয়ে কিন্তু আমাকে দেখতে পাবে না। দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে রূপমৈশ্বরম, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, সেই চোখ দিয়ে আমাকে দেখো। তাহলে দিব্যচক্ষুর দ্বারা যদি দেখতে হয় তখন কিন্তু বাহ্য চোখগুলো বন্ধ থাকলেও, বাহ্য চোখগুলো বন্ধই তখন থাকে, চোখ বন্ধ করেও ঈশ্বরের রূপ দর্শন হয়, তাই না? এবং আরও কিছু, না ঘুমের কথা ছেড়েও দিন, মানে চোখ বন্ধ করে আপনি ধ্যান করছেন, সেই সময়ও তো ইষ্ট দর্শন হতে পারে। সেখানে বলে এই তো বাহ্য চক্ষু তো কাজ করলো না, আপনি দেখলেন, তাহলে এটা কি মিথ্যা? বলে মোটেই মিথ্যা নয়, এখানে অন্যদের সেটার কথা কিন্তু এখানে বলছেন না। এখানে মানে যেটা যথার্থ অর্থে স্বপ্ন, সেই কথাগুলোই দৃষ্টান্ত এখানে দিচ্ছেন। কারণ এই ব্যাখ্যা পড়তে গেলে আপনার মনে হবে সে কি, এখানে ব্যাখ্যাকার বলছেন যে স্বপ্নে যেগুলো আমরা দেখি সেগুলো তো বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে তার মানে বস্তুর সন্নিকর্ষ ছাড়াই দেখছি, তার মানে ওগুলো মিথ্যা। তো তাহলে প্রশ্ন হবে, তাহলে এই দৈব স্বপ্নগুলো কি তাহলে মিথ্যা বলতে হয়? না না, সেইগুলোও এক্সেপশান, সেগুলো আলাদা। এবং সেখানে সত্যি সত্যি ইন্দ্রিয় সন্নিকর্ষ হয়, তবে সেই ইন্দ্রিয় হয়তো দিব্য, হ্যাঁ। কিন্তু তার বাইরে সাধারণভাবে আমাদের এই জিনিসটাই হয় যে আমাদের কোনো ইন্দ্রিয় সন্নিকর্ষ ছাড়াই আমি সেই সমস্ত বস্তুগুলোকে দেখছি। তো বলছেন যে এই নিদ্রা দোষবশত মনে হয় যেন এটা বাইরে আছে, কিন্তু আসলে আপনার ভেতরেই সব আছে। আপনি স্বপ্নে শুয়ে শুয়ে দেখছেন আপনি রাজা হয়েছেন, কাশ্মীরে গেছেন, অমুক জায়গায় গেছেন, তমুক জায়গায় গেছেন, ওগুলো বাইরে কিছুই আপনি কোথাও যাচ্ছেন টাচ্ছেন না, ওগুলো আপনার ভেতরেই আছে। আপনার সত্তা আছে বলেই সেগুলো রয়েছে। যেমন ওই দৃষ্টান্ত দেখাচ্ছে যে একটা রজ্জু, সেটাকে আপনি সর্প দেখছেন, সেটা বাইরে থেকে কোনো সর্প সেখানে কিছু আসেনি, সেখানে রজ্জুটাই কিন্তু এক্সিস্ট করছে, রজ্জুটাই রয়েছে, সর্প বলে কিছু আলাদা কিছু নেই। ওই রজ্জুটাই সর্পাকারে পরিণত হচ্ছে, বা পরিণত হচ্ছে না, অবভাসিত হচ্ছে। ঠিক সেই রকম সেই আত্মাই আছে, আর কিছু নেই, কিন্তু সেইগুলো আপনাকে ওখানে প্রতিভাসিত হচ্ছে যেন সেগুলো সমস্ত রয়েছে। তা বলছেন কাজেই এইগুলো তো বলছেন, বলে যুক্তয়ম জাগ্রত বিষয় দর্শনস্য মিথ্যাত্বের দৃষ্টান্ত। বলে এইগুলো যা যা বললে, যে দ্বৈতী সে বলবে আরে অদ্বৈত বেদান্তি তুমি যা যা বললে এগুলো আমরাও তো অ্যাডমিট করি, আমরাও তো বলি, হ্যাঁ সত্যিই তো স্বপ্নে যেগুলো দেখছি সেগুলো তো মিথ্যাই, কারণ ইন্দ্রিয়ের সঙ্গে সন্নিকর্ষ হয় না। বলে এইবারে পথে এসো, আমি বলছি ওইটাই হচ্ছে দৃষ্টান্ত। তুমি দৃষ্টান্ত করে চেঁচাচ্ছিলে তো, যে আমি বলছি বাহ্য জগতে যা কিছু দেখছি সমস্ত মিথ্যা, তা তুমি বলছি দৃষ্টান্ত কোথায়? এই তো ঘরটা কত কংক্রিট, কত কিছু খাচ্ছি, দৃষ্টান্ত একটা দেখাও। তা আমি এইটা দৃষ্টান্ত দেখালাম, এই যে স্বপ্নের দৃষ্টান্ত, এটাই তো দৃষ্টান্ত। তো তখনও দ্বৈতী একটু থমকে যাবে, আরে এটা কি দৃষ্টান্ত হলো, দুটো তো মিলছে না। বলছে না মিলছে, কীরকম? বলছে দেখুন, ওরা বলতে পারেন ওটা স্বপ্নের দেখা আর এটা তো জাগ্রত অবস্থায় দেখা। দৃষ্টান্ত দেখালে জাগ্রত অবস্থায় আমি যে বস্তুটাকে দেখছি সেই বস্তুটার, সেখানে কোনো একটা বস্তু যেটা জাগ্রত অবস্থায় আমি দেখছি সেই কোনো একটা বস্তুর মিথ্যাত্ব প্রমাণ যদি করতে পারি, তাহলে আমি সমস্ত জাগ্রত অবস্থায় দৃশ্যমান বস্তুগুলোর মিথ্যাত্ব বলতে পারি। তুমি তো এটা একটা দেখালে, স্বাপ্নিক কোনো বস্তুর মিথ্যাত্ব দেখালে, সেটা তো আমরাও মানি। তেসার সঙ্গে তো দৃষ্টান্ত আর দাষ্টান্তিকের মিল হলো না, দুটো দৃষ্টান্তের সমানতা থাকা উচিত, তাই না? যাকে আমি দৃষ্টান্ত দেখেছি তার স্বজাতীয় আরেকটা কিছু দেখাতে হবে। তো স্বপ্নে বস্তুর সঙ্গে কি মিল হলো? বলে মিল হলো, আছে। কি মিল দেখাচ্ছে? বলছি এটাও একটা দৃষ্টান্ত। বলে কেন? কাজেই আমরা কি দেখলাম যে তস্মাৎ আরোপিতস্য অধিষ্ঠান সত্তা ব্যতিরেকেন সত্তা নিরূপণাৎ অধিষ্ঠান ভূতাত্মসত্যৈব স্বপ্নে সর্বস্য সত্তা ন পৃথকিতি সিদ্ধম দৃষ্টান্তোক্তম অর্থং দাষ্টান্তিকে যোজনা সূচয়তি। কো জাগ্রত, ওই যে কো জাগ্রত বলছে না, জাগ্রত অবস্থাতেও সেটা আছে। যে বাইরে তো আমি দেখালাম যে এই যে স্বপ্নে দৃশ্যমান বস্তু, সেটা ওই যে স্বপ্ন দেখছে সেটা ছাড়া আর কিচ্ছু নেই। মানে যে স্বপ্ন দেখছে সে ছাড়া বস্তু তো বাহ্য বস্তু আর কিছু, মানে কোনো কিছু স্বপ্নে দৃশ্যমান বস্তুগুলো তার থেকে ব্যতিরিক্ত রূপে কিচ্ছু নেই, সেই একমাত্র আছে, আর কিছু নেই। কাজেই যতক্ষণ সে আছে ততক্ষণ আছে। তার মানে স্বপ্নে দৃশ্যমান বস্তুগুলোর সত্তা যে স্বপ্নদ্রষ্টা তার সত্তার উপর নির্ভর করে, তাই না? স্বপ্নে দৃশ্যমান যে বস্তুগুলো তার সত্তা যে স্বপ্ন দেখছে তার সত্তার উপর, তার অধিষ্ঠানের উপর নির্ভর করে। এটা তো মানবে। তো দ্বৈতীরা বলবে হ্যাঁ এইটা তো মানতেই হবে, সেটা যতক্ষণ সে দেখছে ততক্ষণই সেইগুলো আছে, এইটাই হচ্ছে গিয়ে কথা।
কাজেই এই দৃষ্টান্তটা এখানেও লাগাতে হবে জাগ্রত অবস্থায়। কি ওই জন্যই পরে বলছেন কো জাগ্রতি বিশেষস্তি জড়ানাম আশু নাশিনাম, বলে জাগ্রত অবস্থাতেও কিন্তু কোনো আলাদা কিছু নেই, একই জিনিস হচ্ছে। তাহলে কীরকম বলছেন যে জাগ্রত দৃষ্টার্থা সর্বে আত্মসত্যৈব সত্তাবন্তঃ তস্মিন্নেব অব্যবিচারেণ উপলভ্যমানত্বাৎ স্বপ্নার্থবৎ। বলছেন দেখো এই যে স্বপ্নে আমরা যে দেখছে সে আছে বলেই বাহ্য জগৎগুলো, সব জগতের বস্তুগুলো রয়েছে, তাই না? সে দেখছে বলেই আছে। কাজে এই যে জড় বস্তু বাহ্য জগতে যা কিছু আমি দেখছি সেগুলোও কিন্তু এই আমি যে দেখছি দ্রষ্টা, আমি দেখছি বলেই সেগুলো রয়েছে, তাই না? আমি দেখছি বলেই সেগুলো রয়েছে। তো বলছেন যে কাজেই জাগ্রত অবস্থাতেও আমরা যা দেখছি স্বপ্নের বস্তু দেখার মতোই একই রকম। হ্যাঁ, আমি বাইরে এসব দেখছি সেই জন্যই সেগুলো রয়েছে। সর্বে আত্মসত্ত্বইব সত্ত্ব, আমার সত্তা আত্মসত্তা আছে বলেই জাগ্রত অবস্থাতেও আমি যা দেখছি চেয়ার টেবিল এগুলো আমি আছি বলেই এগুলো দেখতে পাচ্ছি, এইসব বলছেন। যে কাজেই কি দেখা গেল যে, এবং একটা উদাহরণ দিচ্ছেন আশুতর বিনাশিত্বাৎ রজ্জ্বাং সর্পাধার দণ্ডমালাধিপত স্বপ্নার্থবৎ। বলছেন দেখুন পার্থক্য কোথায়। স্বপ্নে আপনি অনেকক্ষণ ধরে একটা বস্তু দেখলেন, তারপর হঠাৎ সেগুলো নষ্ট হয়ে যায়, তাই না? হঠাৎ সেগুলো আর কিছু থাকে না, সব চলে যায়। ঠিক সেই রকমই এই জাগ্রত অবস্থায় আপনি যা কিছু দেখছেন সেখানে সেগুলো কি চিরকাল আছে? সেগুলো তো আশুবিনাশী, সেগুলো কিছুক্ষণ পরে সব নষ্ট হয়ে যাবে, সেগুলো কিছু থাকবে না। আপনি নিজেও ভেবে দেখুন না, এই ছোটোবেলায় আপনি যে পরিবেশে ছিলেন, যাদের সঙ্গে ছিলেন, যে ছিল সেগুলো কি এখন আছে? পেছনে তাকালে মনে হয় অমুক জায়গায় ছিলাম, অমুক ইয়েতে ছিলাম। অনেকেরই সব চেঞ্জ, বাসস্থানটানও সব পরিবর্তন হয়ে গেছে, পরিমণ্ডলটাই যেন কীরকমভাবে চেঞ্জ হয়ে গিয়ে আপনি এখন আরেকটা জায়গায় এসে উপস্থিত হয়েছেন। তা এখন বলছেন এই যে রজ্জু, সেই রজ্জুটা কখনো সর্পরূপে, কখনো একটা ধারা রূপে, কখনো একটা দণ্ডরূপে। বলছেন রজ্জ্বাং সর্পধারা দণ্ডমালাধিপত স্বপ্নার্থবচ্চ। এই যে কখনো সেটা মালা হচ্ছে, তো এইগুলো বিভিন্ন সময় একই বস্তুটাকে বিভিন্ন রকমভাবে আপনি দেখছেন। এটা ওই কখনো আপনি এটাকে দণ্ডের মতো দেখতে পাচ্ছেন, তারপরে একটু পরে মনে হবে না এটা একটা মালা, তাই না? তারপর একটু মনে হবে না এটা বোধহয় সাপ। মানে একটা বস্তুকে নানান রকমভাবে আমরা দেখতে পারি, কিন্তু একই বস্তুতে নানান রকম ভ্রম হয় আমাদের, ক্রমে ক্রমেও হয় অনেক সময় ভ্রম। এরকম সমস্ত আমাদের ধারণা, বাস্তবেও আমরা সেটা দেখতে পাই। বাস্তবে বলতে আমাদের তথাকথিত মানে ব্যবহারিক দৃষ্টিতে যেগুলো বাস্তব, আসলে তো অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে এগুলো সবই মানে অপারমার্থিক, কিনা? তো বলছেন যে সেরকম এই আত্মা আছে বলেই বাহ্য বস্তু সেগুলো সবগুলোকে আপনি দেখতে পাচ্ছেন। মানে এই স্বপ্নে আপনি দেখছেন আপনি আছেন বলেই সব বস্তুগুলো রয়েছে। তো এইরকম জাগ্রত অবস্থাতেও কিন্তু ঠিক তাই। এবং স্বপ্নিক বস্তুগুলো যেমন ক্ষণিক, এই বাহ্য জগতের সমস্ত বস্তুগুলোই কিন্তু আশুবিনাশী, এগুলো চিরকাল থাকবে না। তারপরের কারিকা বলছেন স্বপ্নে প্রকাশ ভাবানাম, এটাই আজকে বলবো বলে বলছিলাম। তো স্বপ্নে প্রকাশ ভাবানাম স্বপ্রকাশান নহি তরহ জাগ্রত্যপি তথৈবৈতি নিশ্চিন্নন্তি বিপশ্চিতঃ। বলছেন দেখুন যে স্বপ্নে প্রকাশ ভাবানাম স্বপ্রকাশান নহিয়তে, যে দেখুন যে স্বপ্নে প্রকাশ ভাবানাম স্বপ্রকাশান নহিন্যতে, যে স্বপ্নে এই যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, তো বলছেন যে স্বপ্নে আমরা যা কিছু দেখি সেগুলো কি না স্বপ্নে ভাবানাং দৃশ্যানাম অর্থানাং প্রকাশঃ স্বপ্রকাশাদ অধিষ্ঠানাৎ আত্মপ্রকাশাৎ ন হি ইতরঃ স্বতন্ত্রঃ। যে স্বপ্নে যে সমস্ত বস্তুগুলোকে আমরা দেখি, যে সমস্ত দৃশ্য বস্তুকে দেখি, স্বপ্নে যেগুলো দৃশ্য সেগুলোর প্রকাশ, স্বপ্রকাশ যে অধিষ্ঠান মানে আত্মা, আত্মা তো স্বপ্রকাশ, আত্মার থেকে কিন্তু অতিরিক্ত কিচ্ছু নয়, স্বতন্ত্র নয়। কেন? স্বতঃসত্তাহীনস্য
স্বতঃস্ফুরণস্য অপি অভাবাৎ। তার কারণ হচ্ছে যার নিজের সত্তা নেই সে অন্যের অধীন হয়েই প্রকাশিত হয়, নিজে নিজে প্রকাশিত হতে পারে না। বলছে স্বতঃসত্তাহীনস্য স্বতঃস্ফুরণস্য অপি অভাবাৎ। যার নিজের সত্তা নেই সে কিন্তু নিজে নিজে প্রকাশিত হয় না, অন্য প্রকাশকে আশ্রয় করে। অন্য কিছু যদি তাকে প্রকাশিত করে তবেই সে প্রকাশিত হয়, না হলে সে নিজে নিজে প্রকাশিত হতে পারে না। কাজেই এই যে স্বপ্নে দৃশ্য বস্তুগুলো, যদি যে স্বপ্ন দেখছে সে যদি না দেখে তাহলে সেই সব বস্তুগুলো সত্যি সত্যি থাকে না। তো বলছেন যে এই জন্যে যারা আচ্ছা কোথায় স্বপ্নে স্বপ্রকাশান নহিত জাগ্রত্যপি তথৈবৈতি নিশ্চিন্নন্তি বিপশ্চিত। আর যারা বিপশ্চিত পণ্ডিত তারা বলেন যে জাগ্রত অবস্থায়, জেগে থাকা অবস্থায় কিন্তু ঠিক সেরকমই হয়। বলছেন জাগ্রত দৃশ্যা অন্যাধীন প্রকাশা। এই জাগ্রত অবস্থায় যেগুলো আমরা দেখছি সেগুলোর প্রকাশও কিন্তু অন্যের অধীন, অন্যের অধীন, সেগুলো কিন্তু সব প্রকাশ নয়। অন্যস্মিন ভাসমানে এব সতি ভাসমানত্বাৎ স্বপ্নদৃশ্যবৎ ইতি বিপশ্চিত নিশ্চিন্নন্তি। বিপশ্চিত মানে পণ্ডিতরা সেটা বলেন যে অন্যাধীন প্রকাশা, তার মানে বাহ্য বস্তুগুলোকে আপনি সেরকম দেখছেন বলেই সেটা সেরকম, তা নাহলে পরে সেই বস্তুগুলোর প্রকাশ হয় না। আমরা সেটাকে দেখছি যেরকমভাবে সেরকম দেখছি। জড় বস্তু তো আর দর্শন করতে পারে না, দর্শন করে চেতন। তা আপনি যেরকম দেখছেন বলেই সেই বস্তুটা সেরকম রয়েছে। অদ্বৈত বেদান্তি তাই তো বলে যে আপনি অজ্ঞানবশত যাকে যেরকম দেখছেন বলেই সেগুলো রয়েছে, তাই না? তা নাহলে পরে তো থাকতো না। রজ্জুটাকে আপনি সর্প বলে দেখছেন কেন? আপনি স্বপ্ন বলে অন্য আরেকজনের হয়তো ভ্রম হবে না, সে রজ্জু বলেই দেখছে। আপনি তাকে সর্প বলে দেখছেন কেন? আপনি ওটা সর্প কেন? আপনি দেখছেন বলে সেটা সর্প, আপনি দেখছেন বলে ওটা সর্প, তা নাহলে নয়। অন্য একজন এসে কিন্তু সেই সময় দেখছে, কই আমি তো সর্প দেখছি না, আমি রজ্জু বলে দেখছি, তাই না? এই হচ্ছে গিয়ে কথা, যে এই বাহ্য বস্তুগুলোকেও যে আমরা দেখছি, হ্যাঁ, তখন কেউ বলতে পারে যে হ্যাঁ আমি শুধু দেখছি এটাকে ঘট, তা নয়, ও রামও দেখছে ঘট, শ্যামও দেখছে ঘট। তাই একসঙ্গে অনেক লোকের ভুল হতে পারে, তাই না? একটা রজ্জুকে অনেকে মিলে সর্প দেখতে পারে, আরেকজন রজ্জুই দেখতে পারে, তাই না? যিনি ব্রহ্মজ্ঞ তিনি ওই সবগুলোকে সব ব্রহ্মই দেখবেন, আর কিছু দেখছেন না। যারা ব্রহ্মজ্ঞ নয় তারা সেটাকে বিভিন্ন রকমভাবে দেখতে পারে, ইট কাঠ পাথর ইত্যাদি রূপে দেখতে পারে। তা বলছেন যে ওই অন্যস্মিন ভাসমানে এব সতি ভাসমানত্বাৎ। কাজেই এগুলো সবই মানে আসলে এই বাহ্য বস্তুগুলো মানে রজ্জুটা আছে বলেই আপনি রজ্জুকে অবলম্বন করে সর্প মালা ইত্যাদি দেখতে পাচ্ছেন, কিন্তু রজ্জু না থাকলে আর অধিষ্ঠান না থাকলে একদম সব কিছুই আর দেখতে পারবেন না। ঠিক সেই রকম এই বাহ্য বস্তু যেগুলো দেখছেন সেগুলো ব্রহ্মের সত্তাতেই সত্তা বিশিষ্ট। ব্রহ্ম আছেন বলেই এই বস্তুগুলো তাতে অধ্যস্ত হয়ে প্রকাশশীল। সব প্রকাশ ব্রহ্মকে অবলম্বন করেই সেগুলো প্রকাশিত হচ্ছে। সব প্রকাশ ব্রহ্ম না থাকলে সেগুলো প্রকাশিত হতো না, প্রকাশ পেত না। কাজেই এখানে বলেছেন যে এই যে দৃশ্যবস্তুগুলো সব প্রকাশ হচ্ছে কি, দৃশ্যবস্তুগুলোকে সমস্ত আপনি ইন্দ্রিয়াদির দ্বারা দেখছেন, তাই না? কাজেই এগুলো হচ্ছে দৃশ্যবস্তুগুলো সব অন্যাধীন। কিন্তু যদি মানে ইন্দ্রিয় না থাকে তাহলে আপনি সেই বস্তুগুলোকে দেখতে পারবেন না। বাহ্য বস্তুগুলো তো তাই ইন্দ্রিয় ছাড়াই যদি বাহ্য বস্তুকে আপনি জাগ্রত অবস্থায় দেখতে পান তাহলে তো ইন্দ্রিয় স্বীকার করবার কোনো দরকার নেই। ইন্দ্রিয় ছাড়াই আপনি দেখতে যদি পান তা তো নয়, ইন্দ্রিয়ের মাধ্যমে দেখেন। কাজে এটা এদিক থেকে দেখতে গেলেও বাহ্য বস্তুর প্রকাশটা অন্যের অধীন, তাই না? ইন্দ্রিয়াদির অধীন সমস্ত হয়ে রয়েছে, এইটাই তো। কাজেই সেগুলো কখনো সপ্রকাশ নয়। সপ্রকাশ যে হবে তার অন্যের উপরে নির্ভর করতে হবে না, এটাই বলছেন যে দৃশ্যানামপি অনন্যাধীন প্রকাশত্ব সতি ইন্দ্রিয়াদনপেক্ষণাৎ
তৎসৃষ্টি বৈয়র্থ প্রসঙ্গাত, আমি বাহ্য বস্তুগুলোকেও এবারে না, বাহ্য বস্তুগুলোও কিন্তু সব প্রকাশ, ইন্দ্রিয়ের সাহায্য দরকার হয় না এমনি, সেটা তো আমরা বলতে পারি না, কারণ তাহলে ইন্দ্রিয়, এই সৃষ্টি ইন্দ্রিয় আছে কেন, এগুলো তাহলে ব্যর্থ হয়ে যাবে, কাজে এগুলো অপেক্ষা করে। কিন্তু ব্রহ্ম যে, সেই ব্রহ্মের যে স্ফূর্তি সেটা কিন্তু অন্যাধীন নয়। তারপরের কারিকায় বলেছেন নিদ্রয়া দর্শিনান অর্থান নপশ্যতি যথোত্থিত সম্যক জ্ঞানোদয়া দূর্ধ্বম তথা বিশ্বং নপশ্যতি। এইটা ব্যাখ্যা করে বলছেন যে যেমন যে নির্দিত অবস্থাতে যে বস্তুগুলো প্রদর্শিত হয়, মানে স্বপ্নে যে সে যে বিষয়গুলো দেখে, নিদ্রয়া দর্শিনান অর্থান নপশ্যতি যথোত্থিত, যেমন উত্থিত ব্যক্তি ঘুম থেকে যে জেগে উঠেছে সেই ব্যক্তি যেমন নিদ্রাতে দর্শিত বস্তুগুলোকে আর দেখতে পায় না, নিদ্রাতে প্রদর্শিত যে বস্তু সেই বস্তুকে উত্থিত অবস্থায় সে আর দেখতে পায় না, সেরকম সম্যক জ্ঞানোদয়া দূর্ধ্বম তথা বিশ্বম ন পশ্যতি। সম্যক জ্ঞান যখন হয়, সম্যক জ্ঞান মানে যেটা যা তাকে সেই রকমভাবে জানা, এক ব্রহ্মই আছেন, মানে অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে আর কিচ্ছু নেই, মানে সম্যক জ্ঞানের উদয় মানে ব্রহ্মজ্ঞানের উদয় হলে পরে সেই রকম তথা বিশ্বং ন পশ্যতি, তখন আর এইসব সংসার সে দেখতে পায় না, তাই না? আমাদের ঠাকুরের কথাতেও আছে, আগেও বলেছি যে এই দেখুন ওই একই কথা, যে সে একজন কৃষক, সে স্বপ্নে দেখলো যে তার 7 ছেলে রাজা হয়েছে, এই সময় তার 7 ছেলে মারাও গেছে, তো ঘুম থেকে ভাঙানো হয়েছে, তখন স্বপ্ন গেছে, ভেঙে উঠে দেখছে 7 ছেলে সাপের কামড়ে মারা গেছে, সে কাঁদছে না, বলে কেন? বলে আমি তো কোনটা ঠিক সেটা বুঝতে পারছি না, স্বপ্নে দেখলাম রাজা হয়েছে, ওটাই বা ভুল কেন, এটাই বা স্বপ্ন নয় কেন? এরকমই ব্যাপার। ঠিক সেই রকমই এই সবটাই কিন্তু আমাদের যেমন স্বপ্নের মতো, স্বপ্নে যেমন সবগুলো মিথ্যা, বাহ্য মানে জাগ্রত অবস্থায় আমরা দেখছি যা কিছু সেগুলোও কিন্তু মিথ্যা, এবং তখন কিন্তু যার ব্রহ্মজ্ঞান হয়, সেটাই ব্রহ্মজ্ঞান হয় মানে ঠিক ঠিক ঘুম ভাঙা, তখন কিন্তু সে আর কিচ্ছু এই সমস্ত বাহ্য জগৎ টগৎ কিচ্ছু দেখতে পায় না। এবং ওই যে আমাদের বৃহদারণ্যক উপনিষদেই আছে, তখন আর কক্কং জিগ্রেত কক্কং পশ্যেত, কে কাকে দেখবে, কে কার ঘ্রাণ নেবে, কেউই নেই, সেই একাই তো ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, তিনি ব্রহ্ম, এক ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নেই, সর্বত্র সেই ব্রহ্মদর্শনই হচ্ছে, আর কিচ্ছু নেই, ব্রহ্মাতিরিক্ত আর কোনো বস্তুই নেই সেখানে, এবং দ্রষ্টাও কেউ আর তখন থাকে না, কে কাকে দেখবে, আর দেখারও কেউ থাকে না, কাজেই এই বিশ্ব দর্শন আর তার হয় না। হ্যাঁ, প্রথমে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এরকম একটা বোধ হয় ঠিকই, কিন্তু সেটা ঠিকঠাক ব্রহ্মজ্ঞান হলো না, তখনও অহন্তা সেখানে প্রকাশিত হচ্ছে, আমি একটা ভাব আছে আর ব্রহ্ম আছে, তারপরে অহং ব্রহ্মাস্মিও আর থাকবে না। হ্যাঁ, তখন কি মানে অহম বলে তো আর আলাদা কিছু থাকবে না, এক ব্রহ্মই থাকবে, আর কিচ্ছু থাকবে না। তো তাহলে তখন আর এই সমস্ত বিশ্ব দর্শন হয় না। ওই জন্যে টিকাতে বলছেন তদেবং মায়াবস্থমেব মাহিকং বিশ্বদর্শনম ন বিশ্বস্য অন্য নিরপেক্ষ সত্তা স্ফুরণে স্তঃ। বলছেন যে তখন কি হলো, তাহলে দাঁড়ালো কি, যে মায়াবস্থমেব মাহিকং বিশ্বদর্শনম, যখন মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে আছি আমরা, অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে আছি, ততক্ষণ এই মায়িক বিশ্ব দর্শন হয়। ন বিশ্বস্য অন্য নিরপেক্ষ সত্তা স্ফুরণে স্তঃ, কিন্তু বিশ্ব এই বলছেন যে অন্য নিরপেক্ষ সত্তা স্ফূর্তি বিশ্বের নেই, বিশ্ব কিন্তু সাপেক্ষ সত্তা স্ফূর্তি, মানে বিশ্ব এই ব্রহ্মকে অবলম্বন করে স্ফূর্তি লাভ করে। যেমন রজ্জু সর্পের যে স্ফূর্তি এবং সত্তা, রজ্জু সর্পের অস্তিত্ব এবং তার স্ফূর্তি মানে প্রকাশ, সেটা অন্যাধীন, রজ্জুর অধীন। রজ্জুটা আছে বলেই, রজ্জুর সত্তা আছে বলেই সর্পের সত্তা, রজ্জু সর্পের সত্তা, রজ্জুটা স্ফুরিত হচ্ছে বলেই সেটা আমি সর্পেতে আরোপ করে বলছি সর্পটা আছে, সর্পের স্ফুরণ হচ্ছে, সর্প দেখছি বলি। কিন্তু রজ্জু নিরপেক্ষভাবে রজ্জু সর্পের সত্তা বা স্ফূর্তি নেই। সেই রকম এই বিশ্ব, এই যে চরাচর, সেগুলোও কিন্তু সেই মানে ব্রহ্মকে অবলম্বন করেই আছে, ব্রহ্মের অস্তিত্ব আছে বলেই এই তাতে অধ্যস্ত জগৎগুলো জগৎ আছে বলে মনে হয়,
এবং ব্রহ্মস্ফুরিত হন বলেই এগুলো স্ফূর্তি লাভ করছে। তো বলছেন যে কাজেই সর্বাধিষ্ঠানস্য প্রত্যগাত্মনো ব্রহ্মণো মাহাত্ম্য জ্ঞান দয়াদ ইত্যর্থ। মানে ওই যে যখন আমার মানে ওই সম্যক জ্ঞান হবে, মানে ব্রহ্ম জ্ঞান হয়ে যাবে, তখন মানে সমস্ত জগতের যে অধিষ্ঠান, সমস্ত জগৎ তো আসলে মাইক অধ্যস্ত, তাহলে অধ্যাসের একটা অধিষ্ঠান থাকে। যে রজ্জু সর্প হচ্ছে অধ্যস্ত, তার অধিষ্ঠান যেমন রজ্জু, সেরকম এই সমস্ত জগৎ অধ্যস্ত যে জগৎ আত্মাতে বা ব্রহ্মে অধ্যস্ত যে জগৎ, সেই জগতের অধিষ্ঠানভূত যে প্রত্যগাত্মা ব্রহ্ম, সেই ব্রহ্ম বিষয়ক জ্ঞান যখন হয় তখন ব্রহ্ম মানে এক ব্রহ্মই থাকেন, আর কিচ্ছু থাকে না। সেই বিশ্বকে আর দর্শন করা হয় না। মানে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, আমাদের শাস্ত্রে এরকম সমস্ত বলা হয়েছে। তারপরে বলেছেন অনাদি মায়া সুপ্ত যদা জীব প্রবুদ্ধতে অজন্ম নিদ্রম অস্বপ্নম অদ্বৈতং বুদ্ধতে তদা। বলছেন যে যখন কি হয় যে এই অনাদি মায়া সুপ্ত, অনাদিকাল থেকে যে অজ্ঞান আছে তার দ্বারা সুপ্ত অবস্থায় যখন জীব থাকে এবং তারপরে সেই জীব যখন প্রবুদ্ধ হয় মানে জেগে ওঠে, অনাদি মায়া সুপ্ত যদা জীব প্রবুদ্ধতে, জীব কিন্তু অনাদি মায়ার দ্বারা মানে প্রবুদ্ধ হয়ে আছে, মানে সুপ্ত হয়ে আছে। কবে থেকে আমরা যে সুপ্ত হয়ে আছি, ঘুমন্ত হয়ে আছি, সেটা কিন্তু কেউ বলতে পারি না। আমরা কবে থেকে এই অজ্ঞান শুরু হয়েছে সেটা বলতে পারি না। এটা একটা কিন্তু কোশ্চেন। স্বামীজিও তার ওই যে আমেরিকাতে যেসব বক্তৃতা করেছেন সেখানে বলেছেন এই অজ্ঞান বা মায়া, আমি অজ্ঞানবশত ভ্রমবশত এটা দেখছি। তো কেউ কেউ প্রশ্ন হয়েছে, দেখো ভ্রমের আগের অবস্থা একটা আছে, যখন আমি ভ্রম করছি না, ঠিক রজ্জু দেখলাম, তারপরে হঠাৎ রজ্জুটাকে আমি সর্প বলে দেখলাম, তার ভ্রমের একটা শুরু হলো, তারপরে আবার ভ্রমটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে দেখলাম না এটা সর্প। কিন্তু ভ্রমের আগের একটা অবস্থা আছে যে এই সময় আমার ভ্রম হচ্ছে না, আমি রজ্জুটাকে রজ্জু বলেই দেখলাম। যে রজ্জুটাকে আমি রজ্জু বলে দেখছি সেই রজ্জুকেই কিন্তু আবার ভ্রম করে সর্পরূপে দেখি, তাই না? যারা অদ্বৈতীদের এই সিদ্ধান্তকে মানে চ্যালেঞ্জ করবে তারা এরকম প্রশ্ন করতে পারে যে ঠিক আছে, এই জগৎটা ব্রহ্মেতে অধ্যস্ত বলছো, তো কবে থেকে এই অধ্যাসটা হয়েছে? দেখো এমনি ভ্রমগুলোর কিন্তু একটা শুরু আছে, যে একটা দড়ি একটা জায়গায় পড়ে রয়েছে, আমি তাকে দড়ি বলেই জানি, তারপরে হঠাৎই সকালেও দেখেছি সেই দড়িটাই আছে, তারপরে সন্ধ্যের সময় এসে হঠাৎ এটাকে সাপ বলে ভাবলাম কিছুক্ষণের জন্য, তাই না? অন্ধকারটার হয়ে গিয়েছে, আলো কম, তারপরে আবার লাইট ফেলতে বললাম, আরে আমি তো ওই সকালেও দড়ি তো সকালেও দেখেছিলাম, আহা কিছুক্ষণের জন্য আমি এটাকে বলে ভাবলাম, সাপ বলে ভাবলাম। তো এইরকম অবস্থা এখানে নেই কেন? এমন অবস্থা কি আগে ছিল যে আমি ব্রহ্মরূপেই দেখছি সবগুলোকে, হঠাৎ মাঝখানে সেটাকে আমি জগৎরূপে দেখতে শুরু করলাম? তো এইরকম তার মানে সেখান থেকে শুরু হলো, এই শুরুটা কোথায়? তো এটার উত্তর কিন্তু আমাদের শাস্ত্রে বলেছে যে এটা অনাদিকাল থেকে চলছে। এই ভ্রমটা মানে আগে আমি জানছিলাম এটাকে রজ্জুরূপে, মাঝখানে আমি ভ্রম করলাম সর্পরূপে, এই রকম ভ্রম না, এই ভ্রমটা অনাদিকাল থেকে চলছে। তো স্বামীজি বলছেন যে এর উত্তর কিন্তু এর অনেস্ট কনফেশন করেছেন, এর উত্তর খুঁজে পাওয়া যাবে না। মানে আসলে উত্তর মানে স্বামীজি ওখানে বক্তৃতায় বলেছেন যে এর উত্তর মানে আচার্যরা কিন্তু দেননি, কিন্তু তারা স্পষ্ট বলেছেন এটা অনাদিকাল থেকে, এগুলো অনাদিকাল থেকে চলছে, এর মানেই হচ্ছে এর উত্তর দেওয়া যাবে না। মানে বলতে পারবো না আমরা কবে থেকে যে চলছে এই ভ্রমটা, সেটা আমরা বলতে পারি না। কিন্তু এই ভ্রমের অবসান আছে, কোনো একটা সময় সেটা শেষ হয়ে যাবে। সেটা অনাদি মায়া বলছেন, অনাদি কবে থেকে শুরু এই অজ্ঞান সেটা কেউ বলতে পারবে না। কিন্তু এই অজ্ঞান নষ্ট হয়ে যাবে এক সময়, যে অনাদি মায়াবশত সুপ্ত যে জীব, তাই সে যখন জেগে উঠবে তখন অজন্ম নিদ্রম অস্বপ্নম অদ্বৈতং বুদ্ধতে তদা। বলে যে যখন সেই জীব যে বলছেন যে যখন সে জেগে উঠবে, বলছেন যে আচ্ছা বলছেন যदैবং জীব প্রবুদ্ধতে আচার্য উপদেশত বেদান্ত বাক্যাৎ প্রবোধম লভতে
প্রবুদ্ধতে মানে জেগে ওঠে। জেগে ওঠে মানে কি বলছেন, আচার্য উপদেশত বেদান্ত বাক্যাৎ প্রবোধম লভতে, আচার্যের উপদেশ থেকে এবং বেদান্ত বাক্য থেকে। তা প্রথমে তো শ্রবণ মনন নিদিধ্যাসনা, যে শ্রবণ মানে কি, আচার্যের মুখ থেকে বেদান্তের বাক্য থেকে যখন সে প্রবোধ লাভ করে, তদা অদ্বৈতম আত্মতত্ত্বং প্রবুদ্ধতে, তখন অদ্বৈত আত্মতত্ত্বকে সে সাক্ষাৎকার করতে পারে, দেখতে পায়, তাই না? তে বলছেন যে তো বলছেন যে কিং লক্ষণম অদ্বৈতম, কীরকম অদ্বৈত দেখে, বলছেন অজম আগন্তুক প্রবোধবৎ জাগ্রত অবস্থা বর্জিতম। তখন সেই আত্মতত্ত্বকে, অদ্বৈতকে দেখে যে অজ মানে যার মানে জন্ম নেই। বলছেন আগন্তুক প্রবোধবৎ জাগ্রত অবস্থা বর্জিতম, মানে এই সে হঠাৎ করে মানে তার জাগ্রত অবস্থা বর্জিত, হ্যাঁ, মানে সে আগে থেকেই রয়েছে, তার কোনো মানে এ নেই, মানে জন্ম নেই। অজং মানে যে জন্মায় না আর কি। তা বলছেন যে তার জাগ্রত অবস্থা বর্জিত, অনিদ্রম নিদ্রোপলক্ষিত মূর্ছা সুষুপ্তি রহিতম, মানে সে কখনো ঘুমিয়ে আছে এইভাবে তার জ্ঞান হয়ই না, সে অনাদিকাল থেকে রয়েছে। আগন্তুক প্রবোধবৎ জাগ্রত অবস্থা বর্জিতম, তার যে প্রবোধ সেটা হঠাৎ একটা প্রবুদ্ধ হয়েছে এবং সে মানে এই অবস্থায় তার যে জাগ্রত অবস্থা হলো, এই রকম ভাবটা নয়, সে অনাদিকাল থেকেই আছে, একই অবস্থায় রয়েছে। অনিদ্রম নিদ্রোপলক্ষিত মূর্ছা সুষুপ্তি রহিতম, এবং তার কোনো নিদ্রা নেই, তার মূর্ছা সুষুপ্তি এই সমস্ত কিচ্ছু নেই, তার কোনো জেগে ওঠাও নেই, এবং অস্বপ্নম স্বপ্নাক্ষ মধ্যাবস্থা বিরহিতম, তার মাঝখানে স্বপ্ন অবস্থাতেও নেই, মানে নিদ্রা এবং জাগরণের মাঝামাঝি যে স্বপ্ন অবস্থা, সেই স্বপ্ন অবস্থাও নেই। অতএব অবস্থাত্র দ্বৈত শূন্যত্বাৎ অদ্বৈতম, অদ্বৈত অবস্থা মানে সে জেগে উঠেছে, জাগ্রত অবস্থা, সেরকম অবস্থা তো মানে সে জানে যে আমি কখনো ঘুমাইনি, আমি জেগেও নেই, স্বপ্নও দেখছি, এরকম না। ঘুমোলে পরেই জাগার প্রসঙ্গ আসে, তাই না? তা আমি তো ঘুমোইনি কোনো দিন, তারপর জাগবো কখন? আর ঘুমোইনি যখন, মাঝখানে আমার স্বপ্নও নেই। কাজে এইরকম একটা অদ্বৈত অবস্থা তার হয়। ওই জন্য বলছেন যে তখন কি করে, অজন্ম নিদ্রমস্বপ্নম অদ্বৈতং বুদ্ধতে তদা, তখন এই রকম অবস্থা যখন সে জাগে, তখন তার মানে যখন সে প্রবুদ্ধ হয়, মানে আচার্যের উপদেশ থেকে বা শাস্ত্রের উপদেশ থেকে, তখন তার এই অবস্থা প্রাপ্ত হয় যে অদ্বৈত আত্মতত্ত্বকে সাক্ষাৎকার করতে পারে। এবং সেই অদ্বৈত আত্মতত্ত্ব কি, আত্মা প্রকৃতভাবে কখনো তিনি ঘুমোনো না, কাজেই তিনি স্বপ্নও দেখেন না, তার আবার জাগরণও কিছু নেই। এই যে আত্মতত্ত্ব, এই সমস্ত জাগরণ নিদ্রা ইত্যাদি অজ্ঞান বসে আরোপিত হয়ে এই ভাবগুলো হয়। কিন্তু প্রকৃতপক্ষে যে আত্মতত্ত্ব, যে তার কিন্তু আত্মতত্ত্বের কিন্তু প্রকৃত যে মানে আত্মতত্ত্ব, তার কিন্তু এরকম মানে নিদ্রা জাগরণ স্বপ্ন এসব কিন্তু কিচ্ছু নেই। এই অদ্বৈত অবস্থা, সেই অদ্বৈত অবস্থা সে সাক্ষাৎকার করতে পারে। আজকে এই পর্যন্তই থাকলো। এর পরের দিনই শ্রুত্যাচার্য প্রসাদেন যোগাভ্যাস বসেন চ ঈশ্বরানুগ্রহেণাপি স্বপ্নবোধ যদা ভবেদ, এই 14 নম্বর যে মানসোল্লাসের কারিকা, সেটা আমরা পড়ব। আজকে এই পর্যন্তই। ন জানামি তব তত্ত্বম কীদৃশোসি মহেশ্বর, ইয়াদৃশোসি মহাদেব তাদৃশায় নমো।